তারে জিজ্ঞাসা করেন যে বাবা, সারা দিনে যে এক ওয়াক্ত নামাজ পড়লা না, এই যদি তোমার এখন মৃত্যু হয়, এই মৃত্যু মানুষের মৃত্যু না কুত্তার মৃত্যু, এখন কবেটা? এই বেনামাজি নাফরমান, এখন যে তুই মরলে এটা মানুষের মৃত্যু হবে না কুত্তার মৃত্যু হবে, তুই কবেটা? আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলের সময় আমার পুরো মনে আছে, আমাদের বাসার পাশে এক বাসায় ক্যারাম বোর্ড খেলতো না, তো আমাদের ওই ভাইয়ের বাসায় আমি গেছি, ক্যারাম বোর্ড খেলতাম, খেলতেছি মানে খেলা শুরু করছি ক্যারাম বোর্ড, এমনি এমনি টোক্কা দিয়ে খেলে যে এই আমার আব্বা, আমি তো আর মনোযোগ দিয়ে খেলতেছি, আব্বা পিছন যাইয়া দাঁড়ায় গেছে, কত নাহলে 15 মিনিট পরে পিছন ফিরে দেখে এই যে ধরছে, ধইরা বাসাত নিয়ে দিছে ফিরা। আর কোনোদিন যাইনি, আর কখনোই যাইনি, বাপে নিষেধ করে দিছে। পুরা মনে আছে আমার এই কথা। বাপে নজর রাখছে, মায়ে নজর রাখছে, বড় ভাই নজর রাখছে, আত্মীয় স্বজনরা নজর রাখছে, বড় বোন নজর রাখছে, আমার সব কথা মনে আছে আলহামদুলিল্লাহ। সবাই নজর রাখছে, ফিরায় নিছে, টেনে ধরছে। গুনাহের রাস্তায় কেন যাবে? আজ আমাদের সন্তানরা, আমাদের কিশোর নওজোয়ানরা, কেউ কোনো অভিভাবক নেই, সারা দিন সারা রাত একটা মোবাইলের কাছে জীবন উৎসর্গ করেছে। মা বাবা, ইজ্জত সম্মান, ধর্ম, বংশ, আল্লাহ, খুদা, কোরআন, কিতাব, রসুল, আখেরাত, কবর, হাসর, মিজান, ফুলসেরাত কিচ্ছু মনে নাই। আপনি জিজ্ঞাসা করেন, আরে জিজ্ঞাসা করেন যে বাবা, সারা দিনে যে এক ওয়াক্ত নামাজ পড়লা না, এই যদি তোমার এখন মৃত্যু হয়, এই মৃত্যু মানুষের মৃত্যু না কুত্তার মৃত্যু, এখন কবেটা? এই বেনামাজি নাফরমান, এখন যে তুই মরলে এটা মানুষের মৃত্যু হবে না কুত্তার মৃত্যু হবে, তুই কবেটা? এটা মুসলমানের মৃত্যু, মুসলমানের মরণ এটা। বলেন, হারামের মাধ্যমে যার মৃত্যু হয়, নাফরমানির মধ্যে, আয় হায় হায়, তার গন্তব্য কোথায়? তার গন্তব্য কোথায়? ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। আল্লাহ বলে, শুনে নাও বান্দা, 23 বছরে আমি আমার রাসূলের মাধ্যমে সব কিছু হেদায়েতের রাস্তা, কল্যাণের রাস্তা সুস্পষ্ট করে পুরা বলে দেওয়ার পরেও জীবনভর আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে এবং আমার ইমানদার মুমিন বান্দাগণ যেই পথে চলে, এই পথের উল্টো পথে যে চলবে, আমি আল্লাহ বলে দিলাম, নুআল্লিহি মা তাওয়াল্লা, রাসূলের বিরোধিতা আর ইমানদার নেককার মুমিনদের বিরোধিতার কারণে আমি তাকে উল্টো পথেই চালাইতে থাকবো, গুনাহ আর নাফরমানির পথে। এবং এই গুনাহ আর নাফরমানির পথে চলতে চলতে অনুসলিহি জাহান্নাম, একদিন সত্যি সত্যি তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেব। এই পথ তোমার এই যুবক একদিন জাহান্নামে ফেলে দেবে। এই লাগাতার বেনামাজি জিন্দেগি একদিন তোমার ফেরেশতা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। বেপর্দা নারীকে বইল, বেহায়া নারী বেপর্দা নারীরে বইল, বোন, তোমার এই বেপর্দা জিন্দেগি চলতে চলতে একদিন ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। কারে দেখাইছো রূপ? কারে দেখাইছো যৌবন? নিজের শরীর কারে দেখাইছো? তোমার বাপের দেওয়া শরীর? তোমার যৌবন তোমার আব্বাই দিছে, না রাস্তার ওই অপদার্থ বখাটে পুরুষরা দিছে? রাস্তার বেড়ইত্রে দেখানোর জন্য আল্লাহ শরীর দিছিল, স্বাস্থ্য দিছিল, যৌবন দিয়েছিল? বলে তাহলে এজন্য আমাদের আত্ম উপলব্ধি দরকার। আত্ম উপলব্ধি মানে বিবেক জাগা দরকার, ভাবা দরকার। এই জন্য আমি কথা শুরু করছিলাম, এই কথা বলি যে যারা গাফেল, যাদের জিন্দেগি ভাত মাছ চাল ডাল তেল সাবান
যাদের জীবন পেশাব পায়খানা, খানা খাদ্য, ঘুম, যৌন চাহিদা, যৌবনের চাহিদা পূরণ, খালাস, এটুকুই যাদের জীবন, তাদের আবার রমজান কি আর শাওয়াল কি, তাদের আবার শবে কদর কি আর শবে বরাত কি, কি আইয়ে কি যায়, রবিবার কোনটা সোমবার কোনটা, হেতে এটা দিয়ে কিনবো, বুঝেন না? হেতে রবিবার দিয়ে কিনবো আর সোমবার দিয়ে কিনবো, হে রমজান দিয়ে এই কি করবে? অনেক মানুষ দেখবেন, অনেক লোক আছে এরকম বলে, হুজুর আমার ফ্যাটে চলে না, হ্যাঁ নামাজ পড়ে কিনবো, আমার শরীর জান চলে না, আপনারা আইসেন নামাজ দিয়া, ওটার জান চলে না, ওটা আরেকজনের জান চালা, ওটার জান চলে না। আহা নাফরমান, কত বড় নাফরমান, কত বড় নাফর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাস তার ঘরের চুলায় কোনোদিন 3 মাস আগুন জ্বলে নাই, রান্না করা খাবার খান নাই। আম্মা জান আয়েশা বলছেন, আমরা 9 জন বিবি ছিলাম নবীজির, আমরা 9 জন বিবির কেহই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে 3 মাস লাগাতার রান্না করা চুলার কোনো খাবার খাই নাই, শুধু খেজুর এবং পানি দিয়ে 3 মাস টানা আমাদের জিন্দেগি কাটছে। একবার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা নবীজির কাছে আরেকটু খাদ্য খাবার বেশি চাইছিল, যে ইয়া রাসূলুল্লাহ আমগো চলতে একটু কষ্ট হয়, আমগরে যদি আরেকটু খাদ্য খাবারের পরিমাণ, আমাদের প্রয়োজনীয় জিনিসের পরিমাণ আর একটু বাড়ায় দিতেন, আমাকে একটু উপকার হইতো। একবার বলছে, জীবনে একবার। কোরআন শরীফের সূরা আহজাবের মধ্যে আছে, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলছে, বন্ধু আপনার স্ত্রীদেরকে বলেন, তারা যদি দুনিয়া চায় তো যে পরিমাণ দুনিয়া দরকার আমি সবটা দিয়ে দেব, শর্ত হলো আপনাকে রাসূল হিসাবে, আপনাকে স্বামী হিসাবে ছেড়ে দিতে হবে। আপনি তালাক দিয়ে দিবেন, দুনিয়া নিয়ে যার যার বাপের বাড়ি ফিরে যাবে, আপনার স্ত্রী হিসাবে আর থাকতে পারবে না, এইটুকুই শর্ত। আপনাকে ছেড়ে দিতে হবে, আপনি তালাক দিয়ে দিবেন, বাকি দুনিয়া যা লাগবে সব আমি আল্লাহ নিজে দেব বললাম। আর যদি বলেন, তাদেরকে জিজ্ঞেস করেন, যদি বলে আল্লাহকে চায়, আপনি রাসূলকে চায়, তাহলে তাদেরকে আখিরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলেন, কথা কাটসাট করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাহ ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আজর আযীম দেব, জান্নাতের মহা বিনিময় দেব, কিন্তু এখন সবর করতে হবে। বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী আয়েশা, হযরতে আয়েশা সবচেয়ে প্রিয় স্ত্রী যিনি ছিলেন, ওনারে বলছেন, আয়েশা এখন আমি যে কথাটা বলবো আল্লাহর কথা, তুমি তৎক্ষণাৎ উত্তর দিও না, তুমি ভাইবা, তোমরা বাকি বিবিরা পরামর্শ করে উত্তর দিও, তোমাদের বাবা মার সাথে বাড়ি ঘরে গিয়া পরামর্শ করে নাও, সময় নিয়ে উত্তর দিও, তাড়াহুড়ার দরকার নাই, বুঝে শুনে উত্তর দাও। বলছি, ইয়া রাসূলুল্লাহ বলেন। হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, আপনি কি কথা সেটা কোন, কেমনে উত্তর দিমু এটা পরের কথা, আপনি বলেন। তখন এই কথাইটা বলছে যে যদি তোমরা দুনিয়া চাও তো আমাকে ছেড়ে দাও, যেটুকু দুনিয়া লাগবে নিয়ে নাও, আল্লাহ দিবে বলছে। আর যদি আমাকে চাও তাহলে আখিরাতেও অপেক্ষা করতে হবে, আখিরাত থেকে নিতে হবে, জান্নাত থেকে নিতে হবে। তোমরা ফয়সালা করো, পরামর্শ করো, বাপমার লগে কথা বলো, বাকিদের সাথে কথা বলো। আল্লাহর কসম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, যদি আপনাকেই হারাইতে হয় তো গোটা দুনিয়াও যদি 1000 বার দেয় আমি প্রত্যাখ্যান করব। কি হবে ওই দুনিয়া দিয়ে, যে দুনিয়া পেয়ে আপনার মতো স্বামীকে হারাইতে হবে? এই দুনিয়া দিয়ে আমি করব কি? এই দুনিয়া দিয়ে আমি করব কি? এই দুনিয়া দিয়ে আমি কি করব? তাহলে ওই দেহ, ওই রূপ, ওই যৌবন, ওই শরীর, ওই স্বাস্থ্য, ওই সম্পদ, জিন্দিগির ওই উপার্জন দিয়া কি করবেন বাপ? যে কারণে আখিরাত হারাইবেন। সুদের ওই টাকা দিয়া কয়টা প্রয়োজন পূরণ করবেন? ঘুষের টাকা, কিস্তির টাকা দিয়া কয়টা প্রয়োজন পূরণ করবেন? কয়টা প্রয়োজন? এই জন্য ফিকির করেন, ফিকির করেন। আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের আখিরাতের ফিকির করা জরুরি, আখিরাতের ফিকির করা জরুরি। হ্যাঁ, বিশ্ববিখ্যাত বুজুর্গ বলছেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইকুম বিল আখিরা। তিনি যুবকদেরকে বিশেষভাবে বলতেন, ইয়া মাশারাশ শাবাব আলাইকুম বিল আখিরা,
হে যুব সমাজ, তোমরা আখিরাতকে ফিকির করো। ধরো, উনি খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বলছে, শোনো যুবক, আমি আমার এই জীবনে এরকম হাজারো ইমানদার নওজোয়ানকে দেখছি যারা আখিরাতকে চেয়েছে, সাথে পুরা দুনিয়াও পেয়ে গেছে, দুনিয়াও পাইছে। কিন্তু ওমা রাআইনা আহাদান তালাবাদ দুনিয়া ফাআদরাকাদ দুনিয়া মাআল আখিরাহ, কিন্তু এমন কোন যুবককে আমি দেখি নাই যে শুধু দুনিয়া চাইছে অথচ সাথে আখিরাত পাইয়া গেছে, এমন হয় না। দুনিয়া চাইলে শুধু দুনিয়াই মিলে, আর আখিরাত চাইলে দুনিয়াও মিলে। বুঝেন নাই কথাটা? দুনিয়াও মিলে, দুনিয়াও মিলে, আর আখিরাত তো মিলবেই, কারণ আখিরাত তো আমি চাইতেই আছে, আমি তো ফিকিরে করি আখিরাতের, কাজে আখিরাত তো মিলবে। এই জন্য তিনি বলছেন যে আখিরাতকে ধরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনু আবনা আল আখিরাহ ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। মহিলারা এনে বসে কথা কয়, এখানে বসে বসে মহিলারা কথা বলতেছে, ওনা করে আইতে কইলো কে, কথা কইতে কইলো কে? এই আনিস ভাই, এখানে খবর পাঠান বাচ্চা দিয়ে যে কথা বলতে না, বসে বসে ফেন ফেন করে, সবখানে খাসিয়ত, যেখানে যাইবে সাতবক মাটির নিচে যদি যায়, কিতা বোন কি অবস্থা, কইয়ের না গো, কিয়ের সুখ, কিয়ের সুখ, সুখ কি আর আমগো কপালে আছে? তে বেড়ার সংসার কইরা জ্বলিয়া গেলাম, তো জ্বলিয়া গেলে আপনি আবার কেমনি কথা বল? এই মানে শুধু কথা কয়। এই মহিলাদের এটা অভ্যাস, আজীবনের অভ্যাস, কথা ছাড়া থাকতে পারে, চুপ থাকতে পারে। আস্তাগফিরুল্লাহ। জি বাবা, তো আমার বলার উদ্দেশ্য, আমার মূল মাকসাদ এই কথা বুঝানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, কেননা দুনিয়া হলো আমলের জায়গা, হিসাবের জায়গা না। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, আর আখিরাত হলো হিসাবের জায়গা, আমলের জায়গা না। অর্থাৎ দুনিয়া মেহনত করো, আখিরাতে ফলাফল পাইবা। দুনিয়া যদি বরবাদ করে দাও, আখিরাতে সময় থাকবে কিন্তু আমলের সুযোগ দেওয়া হবে। সর্বশেষ যেই ব্যক্তিটা কবরে যাবে, হতে পারে তাকেও অপেক্ষা করতে হবে কবরে 40,000 বছর। কিন্তু প্রশ্ন হইল, বাপ, অপেক্ষা তো করবে কবরে, কিন্তু আমলের তো সুযোগ হবে। কথা বলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা ইন্তেকাল করছে, তো আজকে তো প্রায় 1,500 বছর হয়ে গেছে, তারা তো ইচ্ছা করলে কবরে নামাজ পড়তে পারত, কিন্তু পারতেছে? তাইলে নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, তারা আজকে কবরে পড়ে আছে কত হাজার বছর। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যারা মারা গেছে, তারা আজকে কত হাজার বছর কবরে পড়ে আছে। বন্ধু, তো পৃথিবীতে ছিল কতক্ষণ, কবরে আছে কতক্ষণ? আখিরাত বাদ দেন না, আপনি রাখেন হেটা থন না, হাসরের ময়দান বাদ দেন, আগে শুধু কবরে আর দুনিয়ার হায়াতটা মিলান। আবু জেহেল মাটির উপরে ছিল কতক্ষণ, মাটির নিচে আছে কতক্ষণ? কোন ইনসাফ করে কোন? আবু জেহেল মাটির উপরে পৃথিবীতে যখন বেঁচে ছিল কত, 200 বছর, তো মাটিতে তো ছিল উপরে 60-70 বছর, কিন্তু কবরে তো আমাদের চোখের সামনেই এখন হিসাবে 1400-1450 বছরের উপরে, 1,500 বছর তো কবরেই পড়ে আছে বেটা। আরো কতদিন পড়ে থাকতে হবে? এরপরে হাসরের মাঠের একদিন 50,000 বছর, এরপরে ফুলসেরা 30,000 বছরের রাস্তা, তো সেটা তো রয়েছেই, সেগুলো তো রয়েছে। বলেন, আমরা প্রত্যেকেই বলেন, প্রত্যেকেই বলেন, আমার দাদা, আপনার দাদা, অথবা আপনার দাদার দাদা, উনি মাটির উপরে ছিল কতদিন, আর মাটির নিচে পড়ে আছে কতদিন? বলে বুঝলেন নাই? আমার দাদার দাদা মনে করেন দুনিয়াতে বাঁচছে 60 বছর, তাহলে আমার দাদার দাদা থেকে আমি পর্যন্ত পার হয়ে গেছে মনে করেন 150 বছর, কথার কথায় 200 বছর, তাহলে কবরে পড়ে আছে কয় বছর? তো তাইলে উনি মাটিতে ছিল, দুনিয়া ভোগ করলাম কি আমরা? কেন আমরা ভুল করব বাপ? বলো ছেলেরা, বাবা তোমরাও বলো, বাবা কেন নষ্ট হয়ে গেল? তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা সারাক্ষণ নারী ছবি নিয়ে ব্যস্ত থাকো, বাবা এমন চরিত্রহীন কেন হইলা? কেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে মায়ের দুধের কথা ভুলে গেলা, মায়ের গর্ভের কথা ভুলে গেলা? 9 মাস মায়ের পবিত্র, মায়ের গর্ভে ধারণের এই কষ্ট এভাবে ভুলে গেল।
এক মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাইছেন এই আশায় যে ছেলেটা বড় হলে সারাক্ষণ মোবাইল টিপবে আর নারী ছবি দেখবে, এই আশায় মা দুধ খাওয়াইছেন। ইনসাফ কি বলে? ইনসাফ কি? ছোটবেলায় একটা মা, কল্পনা করেন তো, ছোটবেলায় একটা মা বাবা বাচ্চাটাকে কত হাজার চুমা দিছে, কত লক্ষবার চুমা দিছে, কত লক্ষবার জড়ায় ধরছে, কত আদর করছে, কত দোয়া করছে, আল্লাহ তোরে বড় মানুষ বানাক, আল্লাহ তোরে বড় বানাক, আল্লাহ তোরে সুখে রাখুক, আল্লাহ তোকে ভালো রাখুক, দোয়া করছে না? তো এই মায়ের এই দোয়ার মাকসাদ এই মাকসাদ বলে সাফ বলে। এই জন্য ভাইয়া এটা আমাদের ভাবা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী 16 বছর বয়সী, ওনাকে কাফেররা বন্দী করে সারা দেহ টুকরা টুকরা করে কাইটা ফেলছিল। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা একটা একটা অঙ্গ ওনার আলাদা আলাদা কাইটা টুকরা টুকরা করে একেবারে পিস পিস বানাইয়া ছুঁড়ে ফেলে দিছে, শহীদ করছে। ওনার আম্মা মদিনায় ছিলেন, উনিও সাহাবী ছিলেন, উম্মে আম্মারা। এই ওনার আম্মার কাছে মদিনায় এই খবর আসছে যে মা তোর সন্তানকে বেঈমানরা শহীদ করে ফেলছে, কিন্তু বড় নির্মমভাবে বাঁচছে, কাইটা কাইটা টুকরা টুকরা করে পিস পিস করে ফেলছে, ফেলে দিছে, জানাজাও হয় না, দাফনও হয় না। আমরা কিতাবে পড়ছি তখন ওই মা চিৎকার করে বলছে লিহাযাল ইয়াউমি আরদাতুহু, মদিনাবাসী আল্লাহর কসম এমন দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। আমার সন্তান আল্লাহর জন্য জীবন দিবে, আমার সন্তান রাসূলের জন্য জীবন দিবে, জান দিবে, শহীদ হবে, এমন আশা নিয়েই তো বুকের দুধ খাওয়াইছিলাম। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে, আমার গর্ভের হক আদায় করছে। তাহলে এক মা তার বাচ্চাকে দুধ পান করাইছেন, এই জন্য এক আল্লাহ তাআলা মালিক আমাদের এত কিছু দিয়ে আমাদেরকে লালন পালন করছেন 24 ঘন্টা সেই মালিকের নাফরমানি করার জন্য। আপনাকে এই কোম্পানিতে চাকরি দেওয়া হয়েছে 24 ঘন্টা এই কোম্পানির বিরুদ্ধাচরণ করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা এই গোটা জমিন ও আসমান দিয়ে আমাদেরকে 24 ঘন্টা লালন পালন করছেন, বিনিময়ে 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করার জন্য। চলেন এবার আমার কথার সমাপ্তি। মূল বক্তব্য হলো, আমি প্রতিদিন এই কথার ফিকির চাই যে আমরা যদি এটা বুঝি, এই আমরা যে কয়জন এখন শুনলাম, আমাদের কারো দিলের মধ্যে যদি কথা আসে যে আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের আসলে আখিরাত মেইন বিষয়, আমাদের প্রস্তুতি হলো আখিরাত, আমাদের প্রস্তুতি হলো কবর, হাসর, মিজান, ফুলসিরাত। বাস্তব কথা বাফ, হৃদয় দিয়ে এটা অনুভব করেন, আমাদের প্রস্তুতি হওয়ার কথা আখিরাতের। আর সেই প্রস্তুতির জন্য, আখিরাতের জন্য, পরকালের জন্য, মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য সর্বশ্রেষ্ঠ সিজন, মৌসুম মাহে রমজান। মাহে রমজান, এই জন্য সেই মাহে রমজান আর মাত্র সর্বোচ্চ 21 থেকে 22 দিন, 7 দিন চলে গেছে আজকে। তাহলে 28-এ এই মাস হলে 21 দিন, আর 1 মার্চ অথবা 2 মার্চ রমজান। তাহলে আর মাত্র 21 থেকে 22 দিনের ব্যবধানে মাহে রমজানের চাঁদ উঠবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ উচিত দিল থেকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া যে আমি আমার জীবনের ঘাটতি, আমি রমজানে কায়দা কাইটা, আল্লাহ যদি আমার হায়াত দেয়, আমি রমজানে কায়দা কাইটা দোয়া করে, ইস্তেগফার করে, তওবা করে আমি গুনাহ মাফ করাইয়া নেব। আর আমার আখিরাতের জন্য জান্নাতের ব্যবস্থা করা, পরকালের পুঁজি সংগ্রহ করার সর্বোচ্চ চেষ্টা করব। এটা একটা সিদ্ধান্ত, একটা শপথ নেওয়া উচিত, শপথ নেওয়া উচিত, নাইলে হবে না। হিম্মত ছাড়া কোনো কিছু হয়। একেবারে আদনা থেকে আদনা কাজেরও মানুষ দিলের মধ্যে আগে পরিকল্পনা করে। এটা একটা সূক্ষ্ম কথা মনে রাখেন। কোনো মানুষ মনে করেন এখন আমি পেশাব করব, এই কথাটাও মানুষের দিলে আগে আসে, তারপরে সে এটাকে কি করে বাস্তবে পরিণত করে। আমি এখন নাস্তা খামো, 1 কাপ চা খামো, এই 1 কাপ চা খাবো, এই কথাইটা কিন্তু মানুষের দিলে আগে আসে, এরপরে হে দোকানের দিকে হাঁটা শুরু করে। ঠিক কিনা বলেন না? এই প্রত্যেকটা মানুষ তার অন্তরে ছোট হোক সামান্য হোক একটা পরিকল্পনা আসে, চিন্তা আসে, এইটাকে এরপরে সে সামনে আগে বাড়ায়। তাহলে আমরাও যদি আমাদের দিলে এই চিন্তাটা আসে যে আসলে আমার কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত দরকার, তাহলে আল্লাহর কসম এই দরকার হইলে অর্জন করার সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মাহে রমজান।